বোঝা গেল সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কোরআনকে ছেড়েছি বলে আমরা পিছিয়ে গিয়েছি, আর এই কোরআনকে রিসার্চ করছে আমেরিকা। যারা আমেরিকা গিয়েছে, ফ্রান্সে গিয়েছে, তারা দেখেছে ইহুদি খ্রিস্টানরা একটা বিশাল ভবন তৈরি করেছে, তার নাম রেখেছে যে রিসার্চ কোরআন। কি লেখা আছে বলেন? রিসার্চ কোরআন। ওই খ্রিস্টানদের মেয়েরা, ইহুদি মেয়েরা হাফ কাপড় পরে উলঙ্গ অবস্থায়, তাদের ড্রেস ঠিক নাই, নির্লজ্জ অবস্থায় তারা কোরআন পড়তে জানে, ব্যাখ্যা করতে জানে, তা থেকে সায়েন্সগিরি করছে, টেকনোলজি বার করছে, যত কিছু আবিষ্কার করেছে কোরআন থেকে। কোরআন বলেছে আমাকে শুধু পড়লেই হবে না, হুদাল লিল মুত্তাকিন আছে কিনা? হুদাল পড়তে পারলে হিদায়াত পাবে না, যদি পড়তে পারলে হিদায়াত পেত। তাহলে বলেন পর্দা করা তো ফরজ, ফরজ কিনা? তাহলে ইহুদি খ্রিস্টানরা পর্দা তো পরের কথা, তাদের মধ্যে ঈমানই নাই। কারণ কোরআন বলছে আমার প্রতি আমি কাজ দেব, আমি লাভবান হব, তার জন্য হুদাল লিল মুত্তাকিন, আমি হিদায়াত দেব মুত্তাকিন, যে আল্লাহ ভীরু হবে, ঈমান ওয়ালা হবে, ঈমান ওয়ালি হবে। কারণ কোরআনের মধ্যে থেকে পর্দা ফরজ করা হয়েছে। তারা কোরআন পড়ছে কিন্তু কোরআন মানছে না। তারা কোরআন পড়ছে কেন? রিসার্চ করার জন্য। আজ আমরা হতভাগা মুসলমান, অনেকে আমরা এমন আছি আজও পর্যন্ত শুদ্ধ কোরআন পড়া জানি না। এমন আছে কিনা বলেন? আজ আমাদের এলাকায় মাদ্রাসা আছে, নিশ্চয়ই এখনো মাদ্রাসা আছে, শুনলাম প্রায় অনেকগুলো ছেলেরা পড়াশোনা করে, অনেকগুলো মসজিদ আছে, মক্তব আছে। আপনাদের ছেলে মেয়েরা মক্তবে আরবি শিখে পড়েছে চলে যায়। এই মাদ্রাসা রয়েছে, দেশের ছেলে বিদেশের ছেলে পড়াশোনা করে চলে যায়। কিন্তু এবারে ভাবুন, যারা আমরা সাধারণ মানুষ নামাজ পড়ছি কিংবা নামাজ পড়ি না, নামাজ তো ছাড়া কোনো গল্প নাই, নামাজ তো আপনাকে পড়তেই হবে। যারা পড়িনি কিংবা পড়ছি, আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমাদের কোরআন পরিপূর্ণ সঠিক আছে? হ্যাঁ, বলতে পারবো? আমরা কিন্তু সবাই দাবি করতে পারবো না। অনেকে শিখেছেন কিন্তু অনেকে আপনারা শেখেননি, বা শিখেছেন নাম মাত্র, শুদ্ধ করে শেখেননি। অথচ নামাজের মাসাইল আছে, নামাজের 13টা ফরজ। কটা ফরজ বলেন? নামাজের 13টা খানা ফরজ। ওই 13টা ফরজের মধ্যে বাইরে 7টি, ভিতরে 6টি। তার মধ্যে আছে কেরাত পড়া। কি পড়া বলেন? তাহলে কেরাত পড়া হচ্ছে ফরজ। কেরাত পড়া যেমন কিবলার দিকে মুখ করা ফরজ, সতর ঢাকা ফরজ, কাপড় পরিষ্কার তাহারাত হওয়া ফরজ, জায়গা পাক হওয়া ফরজ, নিয়ত করা ফরজ, তেমন ভাবে কেরাত পড়া ফরজ। তাহলে একটা ফরজ জিনিস ছেড়ে গেলে সজদা করে নামাজ হবে বলেন? কারণ যদি ওয়াজিব ছেড়ে যায় বা ওয়াজিব বারবার আদায় হয়ে যায়, সজদা করলে হয়ে যাবে, কিন্তু ফরজ ছাড়লে তো আপনার নামাজ হবে না। তারা বলেন আমরা যদি বলি আল্লাহ গো, এই 40 বছর ধরে নামাজ পড়ছি, 20 বছর ধরে নামাজ পড়ছি, 30 বছর ধরে নামাজ পড়ছি, তুমি আমার একটা দোয়া কবুল করলে না? আল্লাহ পাক বলতে প্রথম তো দেখো তোমার নামাজ কবুল হচ্ছে কিনা। তোমার নামাজই কবুল হচ্ছে না, তোমার নামাজ তো আমার দরবার পর্যন্ত আসছেই না, তাহলে তুমি কেমন নামাজ পড়ছো? নামাজের যে ফরজ, যে মৌলিক বিষয় আছে, কোরআনকে শুদ্ধ পড়া, তুমি কোরআন এখনো সঠিক করলে না। আমার সোনাচাঁদ বন্ধুরা, জলসা দিলাম, বড় বক্তব্য শুনলাম, কোরআনের তাফসীর শুনলাম, অনেক কিছু জানলাম, যদি আমি জেনে ওই জানার মধ্যেই রেখে দিই, যদি আমল না করি, আমার সোনাচাঁদ বন্ধুরা, আমার মায়েরা বোনেরা, এ কোনো জলসা কিন্তু আপনার ফায়দা দেবে না। হ্যাঁ, ফজিলত তো পেয়ে যাব, জীবনের কিছু গুনাহ তো মাফ হয়ে যাবে, অনেক সম্মান তো পেয়ে যাব, কিন্তু হিসাবের ময়দানে যখন আমি হিসাবের ময়দানে খাড়া হব, আল্লাহ পাক বলবেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। কাল কিয়ামতের ময়দানে প্রথম যে হিসাবটা হবে as-সালাহ, নামাজের হিসাব হবে। ফা ইন সালাহা, যদি নামাজ ঠিক থাকে সমস্ত আমলগুলো ঠিক থাকবে। যদি নামাজ সঠিক হয় সমস্ত আমল সঠিক।
যদি নামাজের মধ্যে খারাপি থাকে সমস্ত আমলগুলো আর আল্লাহ পাক দেখবেন না। কারণ হলো নামাজকে আল্লাহ পাক ফরজ করেছেন। আচ্ছা বলুন, যাকাত ফরজ হয়েছে, আল্লাহর নবী জমিনের মধ্যে আছেন। রোজা ফরজ হয়েছে, আল্লাহর নবী জমিনের মধ্যে আছেন। পর্দা ফরজ হয়েছে, আল্লাহর নবী জমিনের মধ্যে রয়েছেন। হজ ফরজ হয়েছে, আল্লাহর নবী জমিনের মধ্যে রয়েছেন। শরাবকে হারাম করেছেন, আল্লাহর নবী জমিনের মধ্যে রয়েছেন। সুদকে হারাম করেছেন, আল্লাহর নবী জমিনের মধ্যে রয়েছেন। কিন্তু যখন নামাজকে ফরজ করেছেন তখন রব্বুল আলামিন নবীকে বললেন, তুমি আমার কাছে এসো। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় যখন রব্বুল আলামিনের দরবারে আমার আপনার নবী পৌঁছে গেলেন, জিবরিল আমিন আল্লাহর দরবারে পৌঁছাতে পারলাম না। জিবরিল আমিন আরশে আজিমে আল্লাহর বিশেষ স্থানে আরশে কুরসিতে পৌঁছাতে পারলেন না। আল্লাহ এবং রাসূলের সঙ্গে অনেকগুলো কথা হলো, ফাকানা সেই বিষয়ে বলা হয়েছে যেমন দুটো কামানের মুখ এক জায়গায় হয়, আল্লাহ এবং রাসূলের জবান মুখ এক জায়গায় থেকে আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে অনেক কথোপকথন হয়েছিল। বহু কথার পরে, বহু আলোচনার পরে কোন একটা কিতাবের মধ্যে পাওয়া যায় সর্বপ্রথম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহর নবী আল্লাহর সামনে বলেছিলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আয় আল্লাহ গো, আমি জীবনে যা কিছু তাসবিহ তিলাওয়াত করেছি, ইবাদত করেছি, সমস্ত তাসবিহ তিলাওয়াত গুলো, সমস্ত উপাসনা আরাধনা গুলো মাওলা গো আপনাকে হাদিয়া পেশ করলাম। তারপরে কি হলো? এবারে বলেন, যখন আল্লাহকে হাদিয়া পেশ করা হবে আল্লাহকে শূন্য ছেড়ে দেবেন? আল্লাহ খালি হাতে ছাড়বেন না। তিনি কি করলেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। যখন আল্লাহ তাআলাকে আমার আপনার নবী হাদিয়া পেশ করলেন, রব্বুল আলামিন আপনাকে আমার জীবনের সমস্ত জিকির আজকার গুলো, তাসবিহ তেলাওয়াত গুলো, নামাজ গুলো দিয়ে দিলাম। কারণ আল্লাহ পাক বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী গো, যত শান্তি হতে পারে, যত রহমত হতে পারে, যত বরকত হতে পারে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সব হাদিয়া পেশ করলাম। বলুন সুবহানাল্লাহ। আমার চল বন্ধুরা, আমার আপনার নবী আরশে আজিমে গিয়েও আমার আপনার কথা ভুলতে পারলেন। আমরা কত গুনাহগার, আমরা কত নাপাক, আমার কত নালায়েক গান্দা। আল্লাহ গো, মাথা থেকে পা পর্যন্ত আমাদের গুনাহে ভরা, হ্যাঁ কিনা বলেন? আমরা এত নাপাক, আমরা উঠতে বসতে কত অপরাধ করে ফেলি। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহে আমরা ভরপুর হওয়া সত্ত্বেও আমার আপনার নবী, দয়ার নবী, আর সেওয়ালা ফানসেওয়ালা আল্লাহর দরবারে গিয়েও আমার আপনার কথা ভুলতে পারলেন না। তিনি আল্লাহকে কি বললেন? আয় আল্লাহ গো, এই শান্তি, এই রহমত, এই বরকত আপনি আমাকে একা দেবেন না। বলে কাকে দেবে? তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রব্বুল আলামিন এই শান্তি, এই সালামাত, আসসালামু আলাইনা আমাদের সকলের প্রতি এবং সারা পৃথিবীতে যত নেক বান্দা রয়েছে, হাজী সাহেবগণ রয়েছে, প্রকৃত নামাজি রয়েছে, ওলামারা রয়েছে, পর্দাওয়ালী মেয়েরা রয়েছে, তালিবে ইলমরা রয়েছে, মুজাহিদরা রয়েছে, মুমিন মুমিনা রয়েছে, মুসলমান মুত্তাকি রয়েছে, রব্বুল আলামিন সকলের প্রতি তুমি বর্ষণ করে দাও, আল্লাহুম্মা আমিন। আরশে আজিমে গিয়েও আমার আপনার কথা বলতে পারলেন না। তারপরে যখন আল্লাহর নবীর কথা, আল্লাহর কথা শুনছিল, ফেরেশতা জিবরিল আমিন আর বার্তা শুনতে পারলেন না। জিবরিল আমিন দরজা থেকে সব শুনছিলেন।
সব শুনতে শুনতে আর থাকতে পারলেন না, তিনি বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া কেহ উপাসনাযোগ্য নয়, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। আচ্ছা, ওর একটা হাদিসে এসেছে কি আসসালাতু মিরাজুল, বলুন আসসালাতু মিরাজুল মুমিনিন। এটা আমরা শুনেছি বারবার না, যে নামাজ হলো মুমিনদের মেরাজ। কেন বলা হয়েছে? যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে আনার জন্য, নামাজকে পাওয়ার জন্য আরশে আজিমে মেরাজে গিয়েছিলেন, আমরা হতভাগা যেতে তো পারবো না, কিন্তু যদি সত্যিকারের দিল থেকে নামাজ পড়ি, আমাদের নামাজের মধ্যে বলেন বৈঠকে, শেষ বৈঠকে এবং তৃতীয় বৈঠকে তাশাহুদ পড়তে হয় কিনা? পড়তে হয় তো, আত্তাহিয়াত পড়তে হয়। এই যে আত্তাহিয়াত পড়তে হয়, এটাই বলা হয়েছে যে মুমিনদের মেরাজ হলো নামাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন। যখন অনেকগুলো কথাবার্তা হয়ে গেল, বিদায় কালে শেষ হালে আল্লাহ পাক আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের নাজাতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। কত ওয়াক্ত বলেন? আল্লাহু আকবার। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হযরত মুসার সঙ্গে যখন হলো, মুসা বললেন, নবী গো, আপনার উম্মত বড় পাপাচার হবে, আপনার উম্মতের হায়াত অনেক অল্প হবে, আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহর দরবারে যাও, কমিয়ে নিয়ে আসো। আল্লাহ নবী আল্লাহর দরবারে গেলেন, 5 কমালেন, 45 হলো, আবার পাঠালেন, 40 হলো, 35 হলো, 30, 25, 20, 15, 10, 5। যখন 5 ওয়াক্ত থেকে গেল, হযরত মুসা বলে, রাসূল গো, আরেকবার যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ভাই রে, ও গো মুসা, আমি এতবার কমানোর জন্য আল্লাহর দরবারে গিয়েছি, এবারে আমার যেতে লজ্জা বোধ করছে, আমার লজ্জা লাগছে, আমি আল্লাহর কাছে আর কমাতে যেতে পারবো না। আল্লাহ পাক সমস্ত কথা শুনতে পান। ইন্না রাব্বি লাসামিউ দুআ, নিশ্চয়ই আমার রব দোয়া শুনতে পান, প্রার্থনা শুনতে পান, চুপকে চুপকে কথাও শুনতে পান, পিপিলিকার আওয়াজ পর্যন্ত শুনতে পেয়ে যান। আল্লাহর নবীর কথা শুনতে পেয়ে বলা, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গো, আপনার উম্মতকে বলে দেন, আপনি যেমন লজ্জা বোধ করছেন যে 5 ওয়াক্ত থেকে কমাতে পারবেন না, আমি রব্বুল আলামিন 50 ওয়াক্ত ফরজ করেছিলাম, কমিয়ে 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 5 ওয়াক্ত থেকেছে। যদি আপনার উম্মতি এই 5 ওয়াক্ত আদায় করে, আল্লাহ বলছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি আল্লাহ পাকের নিয়ামতকে গণনা করতে শুরু করো, তোমাদের ক্যালকুলেটর শেষ হয়ে যাবে, কম্পিউটার শেষ হয়ে যাবে, তবু তোমরা সংখ্যা শেষ করতে পারবে না, আমার নিয়ামতকে গণনা করতে পারবে না। আমি আল্লাহ যখন 50 ওয়াক্ত ফরজ করেছি, তোর উম্মতকে বলে দেবে, যদি এই 5 ওয়াক্ত আদায় করে, ওয়াক্ত বলেন, যদি এই 5 ওয়াক্ত আদায় করে, আমি রব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্তের নেকি দান করব। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের বিশ্বাস নিয়ে আলোর কথার উপরে আর আছে কিনা বলেন? যদি কোন নেতা মন্ত্রী বলে যায়, আমি রাস্তা করে দেবো, রোড করে দেবো, চাকরি দিয়ে দেবো, আমরা তো অন্ধ পাগলের মতো বিশ্বাস করি না? যে দুনিয়ার কেউ ভারসাম্য মানুষ, পয়সাওয়ালা মানুষ, কঠিন মানুষ যদি বলে যায়, আরে চিন্তা করিস না, তোর চাকরি তো হয়ে যাবেই যাবে, আমাদের বুক ফুলে কষ্ট হয়ে যায়। আর হয় কিনা? তো আমরা দুনিয়ার মানুষের প্রতি কথা বিশ্বাস করি, যাদের কথার পুরো গ্যারান্টি নেই, যারা কথা বিক্রি করে। আর আমার আল্লাহ কি বলছেন? ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা খিলাফ করেন না, আল্লাহ ওয়াদা খিলাফ করেন না। আর ওয়াদা খিলাফকারীকে
পছন্দ করে না। শুধু তাই না, মুনাফিকের আলামত হলো, মুনাফিকের আলামত হলো যখন কথা বলবে মিথ্যা বলবে, যখন ওয়াদা করবে তখন ওয়াদা ভঙ্গ করবে, আর যখন তার কাছে আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। এটা মুনাফিকের আলামত। আল্লাহ পাক বলে, আমি ওয়াদা করলাম যারা 5 ওয়াক্ত আদায় করবে আমি রব্বুল আলামিন 50 ওয়াক্তের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। তাহলে বলি, এই যে জালসা মাহফিল করছি, এত কিছু শুনলাম, যদি কম করে নামাজ যদি না পড়তে পারি আমাদের কোনো দাম আছে? বলেন, কোনো দাম আছে? আমরা গুনাহগার, অবশ্যই গুনাহগার, আমার বাবা স্যার অবশ্যই। যদি নামাজ পড়ি, নামাজের বরকতে, নামাজের ওসিলায় আমাদের গুনাহগুলো মাফ কে করবেন? বলেন, জোরে কে করে বলেন? আল্লাহ। আল্লাহ পাক বান্দাকে এত ভালোবাসে, বলে বান্দা। عن أبي هريرة رضي الله تعالى عنه حضرت أبو هريرة থেকে বর্ণিত আছে قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইযা আখতাতুম, যখন তুমি গুনাহ করবে। কি করবে বলেন? কেন বলছো বলুন তো? শয়তান আপনাকে বলবে, ওই নামাজ পড়িস না রে। বলে কেন? তুই যা গুনাহ করেছিস, এত গুনাহ করেছিস, তোর গুনাহ আল্লাহ মাফ করবে না। তাদের জন্য বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইযা আখতাতুম, যখন তুমি গুনাহ করবে, হাত্তা তাবলুগা খাতায়াকুম আস-সামা, এত গুনাহ করেছো, এত গুনাহ করেছো, এত গুনাহ করেছো, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা তুবতুম, তারপরে তুমি তওবা করেছো, আল্লাহর সামনে গরম গরম চোখের পানি ছেড়ে দিয়েছো, আল্লাহ পাক বলেন ফাতাবা আলাইকুম, তোমার গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করবে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হয়তো মনে মনে প্রশ্ন হবে, হাদিসটা সহিহ না জয়ীফ, হাসান না হাসান লিগাইরিহি। ঠিক আছে, এত ঝামেলা যাওয়ার দরকার নেই, সরাসরি কোরআনে চলুন। তাহলে ওখানে তো বলতে পারবেন না। কোরআন কারীমে আল্লাহ পাক বলছে, সূরার নাম সূরা জুমার, 114টা সূরার মধ্যে 39 নম্বর সূরা, আয়াত নম্বর 53। আল্লাহ পাক বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله। হে নবী, আমার বান্দাদেরকে বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, এই ওই সমস্ত বান্দারা যারা গুনাহ করে সীমা অতিক্রম করেছে, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত হতে নিরাশ হয় না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পারলে তোমাদের জীবনে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি অত্যন্ত ক্ষমাশীল, দয়াশীল, স্নেহশীল। আল্লাহু আকবার। আর বোঝা গেল আল্লাহ পাক নিজের পরিচয় দিলেন যে আমি রহমান রহিম, আমি মাফ করব। কিন্তু বান্দা, তোমাকে আমার দরবারে আসতে তো হবে। এত সুযোগ দেওয়ার পরেও যদি আমি আল্লাহর দরবারে না ফিরি, যদি আমি নামাজ না পড়ি, আমি এত কিছু শুনলাম, তাও যদি আমি কাল থেকে ফজরের নামাজ না পড়ি, আমার জন্য কি ব্যবস্থা জানেন? আল্লাহ পাক বলছেন তারপরে, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু, ও বান্দা আল্লাহর কাছে ঝুঁকে যাও, আল্লাহর কাছে নত হয়ে যাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে, আযাব আসার আগে আল্লাহ পাক বলছে, আমি এত ছাড় দিয়েছি, এত রহমত ছড়িয়ে দিয়েছি, তওবার দরওয়াজা খুলে দিয়েছি। যদি তুমি তাও যদি না শোনো, জেনে রেখে দাও, আমি বিরাব্বিকুম আসলিমু লাহু মিন ক্বাবলি আয়াতিয়াকুমুল আযাব, যখন আযাব চলে আসবে, সুম্মা লা তুনসারুন, যখন আযাব চলে আসবে তখন কিন্তু তোমাকে আর সহযোগিতা করা হবে না। আমার শোনাচ্ছেন বন্ধুরা, এটা আযাব নয় তো কি? যে আমরা সব কিছু পেয়েছি, আমরা সব কিছু পাওয়ার সত্ত্বেও
সারা বিশ্বের মধ্যে লাঞ্ছিত কেন হচ্ছে? আজ সারা বিশ্বের মুসলিম কান্ট্রি এত হওয়ার সত্ত্বেও আজ আমরা পিছিয়ে আছি, ভয়ে জুজু হয়ে আছে। কারণ সেই ইমানি পাওয়ার, সেই আমলটা আমাদের কাছে নাই। আজ কত পার্সেন্ট মুসলমান? তার মধ্যে 95% বেনামাজি। ঠিক না বেটি? বলেন বলেন, 95% বেনামাজি। বলেন, যেই কওমের মধ্যে 95% বেনামাজি মানে নাফরমান, তবুও যে আল্লাহ পাক এখনো যে হাল রেখেছেন, এর থেকে বড় শুকরিয়া আর কিছু করা যাবে না। যেই দিনে 95% ঈমানওয়ালা হয়ে যাবে, নামাজি হয়ে যাবে, সেদিনে দেখবেন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই মাসনাত, এই সম্মান তোমার হাতে তুলে দেওয়া হবে যদি প্রকৃতপক্ষে তুমি ঈমানওয়ালা হও। আর ঈমানওয়ালার পরিচয় হলো 5টা পরিচয়। তার মধ্যে 1 নম্বর বৃহত্তম পরিচয় হলো সে নামাজি হবে। কি হবে বলেন? নামাজি হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে শোনালেন তার প্রতি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে বোঝা গেল যে আমল ছাড়া আমি দাবি করতে পারবো না। এবারে আপনি বলবেন যে ঈমানদারদের বায়োটা কি আছে, পরিচয় কি আছে? এবার আমি বললাম না যে ঈমানদারদের 5টা আলামত আছে। ওই 5টা আলামতের মধ্যে 1 নম্বর হলো কি? তার মধ্যে নামাজ আছে। বলুন কোথায় আলামত আছে, কোথায় লেখা আছে? কোরআনে কারিমে চলেন, সূরার নাম সূরা আনফাল, 114টা সূরার মধ্যে 8ম নম্বর সূরা, পারা নম্বর 9, আয়াত নম্বর 2। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আমার সোনাচা বন্ধুরা, আমার মায়েরা, বোনেরা, যুবক ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, মন দিয়ে শুনি। ঈমানদার যদি আমি হতে চাই, 1 নম্বর হলো ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হবে, আল্লাহর কথা আলোচনা করা হবে, অন্তর কম্পিত হবে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর অন্তর, আল্লাহর রহমতে, আল্লাহর ইশকের মধ্যে অন্তরের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে যাবে। আমাদের কি তাই হয়? যদি তাই হয়ে থাকে, বিশ্বের যখন কোনো আলোচনা ভালো লাগবে না, আল্লাহর আলোচনা ভালো লাগবে, ভাবতে হবে আমার ঈমানের প্রথম গুণটা আমার মধ্যে আছে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, 1 নম্বর হলো। আর দ্বিতীয় হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দ্বিতীয় আলামত হলো যারা ঈমানদার হবে, যার মধ্যে থাকবে ঈমান, সে শুনবে না গান, বরং শুনবে কোরআন। যতবার শুনবে কোরআন তার বেড়ে যাবে ঈমান। বলুন সুবহানাল্লাহ। যদি কোরআন শুনতে ভালো লাগে, সূরা ফাতিহা, সূরা রহমান, সূরা ইয়াসিন শুনতে ভালো লাগে, কোরআন কারীমের যে কোন আয়াত শুনতে ভালো লাগে, যখন কারি সাহেব কোন তেলাওয়াত করেন, হাফেজরা তেলাওয়াত করেন, তখন মনে হবে আরো পড়ো, আরো তেলাওয়াত করো, মনে যেন শান্তি আসছে। ভাবতে হবে ঈমানদারদের দ্বিতীয় আলামতটা আপনার মধ্যে রয়েছে। 1 নম্বর কি? 1 নম্বর কি বললাম? আল্লাহর জিকির হলে, আল্লাহর হুকুম আদায় করলে, আল্লাহর কথা আলোচনা করলে অন্তরে জল্পনা কল্পনা শুরু হয়ে যাবে, অন্তর কম্পিত হবে। দ্বিতীয় হলো ঈমানওয়ালা কোরআন শুনতে ভালোবাসবে। আর তৃতীয় হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, চলে স্থলে, খুশিতে দুঃখতে, হাসিতে কান্নাতে, সর্ব অবস্থায় আল্লাহর প্রতি ভরসা করবে। কার ভরসা করবে? আল্লাহর প্রতি। যে আমার পার্টি আছে বলে, আমার মন্ত্রী আছে বলে, আমার ক্লাব, আমার ম্যান পাওয়ার আছে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি না বা আল্লাহর প্রতি মানি না, নাউজুবিল্লাহ। আর যখন তার পাশে কেউ থাকবে না, সে বলে যার কেউ নেই তার আল্লাহ আছে, এটা তাওয়াক্কুল নয়, এটা তাওয়াক্কুল নয়। আমার পার্টি আছে তবু
বাঁচাবে, আমার কেউ নাই তবুও কে বাঁচাবে? কে বাঁচাবে? আমি খুশিতে আছি তবুও আল্লাহ বাঁচাবে, আমি দুঃখে আছি তবুও। জলের স্তরে সর্ব অবস্থায় একমাত্র বাঁচানোওয়ালা কে? আল্লাহ। যদি বিশ্বাসটা থাকে ভাবতে হবে আমার মধ্যে ইমানের 3 নম্বর আলামতটা আছে। আর 4 নম্বর আলামত হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নম্বর আলামত হলো যারা ঈমানওয়ালা হবে তারা বেনামাজি হতে পারে না, তারা নামাজ ছাড়তে পারে না। যখন মসজিদে আযান হয়ে যাবে কিংবা নামাজের সময় হবে তাদের অন্তরটা কেঁপে যাবে আর নামাজ না পড়ে থাকতে পারবে না। আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আর 4 নম্বর আলামত হলো নামাজ কায়েম করবে। ওয়া আতুতাইনা, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মালকে দিয়েছে, বলেন মালকে দিয়েছে, পয়সাকে দিয়েছে, টাকাকে দিয়েছে। যে আল্লাহ পাক টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, মাল দিয়েছে, আল্লাহ পাক বলে এই 5 নম্বর আলামত হলো তোমার কাছে যে টাকা মাল সম্পদ রয়েছে তুমি যদি আমার রাস্তায় খরচা করো তাহলে বুঝবো এই 5টা আলামত যার মধ্যে থাকবে সারা হলো প্রকৃতপক্ষে ঈমানওয়ালা। বলুন সুবহানাল্লাহ। এই 5টা আলামত আমরা ভাবি একজন গুনাহ করেছে, মদ খেয়ে এসেছে, গাঁজা খেয়ে এসেছে, সুদ খাটায়। অবশ্যই সব থেকে মারাত্মক গুনাহ হলো সুদ। সুদ এত খাতারনাক গুনাহ, আজ ঘরে ঘরে বউ বন্ধন লোন ঢুকে গিয়েছে। হ্যাঁ কিনা বলেন? মানুষ নামাজ পড়ছে দোয়া কবুল হয় না, নামাজ পড়ছে নামাজ কবুল হয় না, কারণ কি? ভিত কেটে গিয়েছে। এই সুদ ঢুকে মানুষের বংশকে ধ্বংস করে দিয়েছে। আজ আমরা বুঝছি না যে আজকে এত বিবর্তিত কেন আসছে। আমার ঘরে ছাদ নাই, বাবু এসে বলল স্যার আপনাকে আমি লোন দেবো, 2 লাখ টাকা করে দেবো, আপনি ছাদকে বানিয়ে নেন। সবাই এত বড় বিল্ডিং, আপনার টালির ছাদ, কেমন লাগছে না? আমি ভালো সত্যি, তাই তো আমায় খরচা করতে হচ্ছে না, পয়সা একটা আমি পেয়ে যাচ্ছি, আমি করে নিই। এবারে যখন বউ বন্ধন লোন আপনি নিলেন, নেওয়ার পরে সর্বপ্রথম এই বউ বন্ধন লোনেতে আপনার ঘরের বিবিকে বেইজ্জত করতে হয়, হয় না বলেন? তাকে বেপর্দা হতে হয়। যে বিবি আপনার জানের টুকরো, সোনার টুকরো, যাকে আপনি ঘরের মধ্যে আবদ্ধ করে রাখেন, যাদের বিষয়ে বলা হয়েছে পর্দা করা ফরজ, সেই পর্দা করা ফরজ সোনার টুকরো বিবিকে অন্য ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের স্যারের কাছে যেতে হয় কিনা? আবার গ্রুপ বন্দি করে দেওয়া আছে যে যখন লোন দেওয়ার সময় হয়ে যাবে সব মহিলা একত্রিত হয়ে যাবে। যদি কারোর কাছে টাকা নাও থাকে তাকে লোটা কম্বল বিক্রি করেও টাকা দিতে হবে। তাহলে এই সুদকে আল্লাহ পাক হারাম কেন করলেন? সুদ এত জঘন্যতম কাজ, এত জঘন্যতম। বলা হয়েছে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যে আযাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে এসেছেন, আমার রাসূল বলছেন যে আমি সুদের থেকে জঘন্যতম শাস্তি আর দেখিনি। যে বহু মানুষ জাহান্নামের মধ্যে রয়েছে, তাদের পেট হবে বড়, আকার হবে ছোট, মানুষটা পেট হবে বড় ঘরের মতো, আর সেই পেটের ভিতরে সাপ ঘোরাফেরা করছে, বিষাক্ত সাপ, আর পেটে দংশন করছে। আমি দেখলাম এরা কারা, জিজ্ঞাসা করলাম জিবরিল আমিনকে। জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, এই যে জাহান্নামে আপনি দেখছেন এরা হলো সুদখোর, যারা দুনিয়াতে সুদ নেওয়া দেওয়া করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে সুদের 70টা অনেকগুলো স্তর রয়েছে। সব থেকে নিম্ন স্তর হলো যেটা আমরা মুখেও বলতে ভয় পাই, মুখেও বলতে লজ্জা বোধ লাগে, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করা যেমন অপরাধ, তার থেকেও বেশি অপরাধ হলো সুদ নেওয়া, সুদের লেনদেন করা। আমরা কেন বুঝছি না সমাজ? আমরা খেতে পাই আর না পাই, থাকতে পাই আর না পাই, শুতে পাই আর না পাই। একটা প্রতিজ্ঞা সবাই করব, সুদ যা নেওয়ার নিয়েছি, লোন যা নেওয়ার নিয়েছি, আগামী জীবনে আর নেব না। বলুন ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ আর নেব না। জঘন্যতম।
ঠিক তেমন ভাবে যত পৃথিবীতে গুনাহ রয়েছে, মিথ্যা বলা গুনাহ, বিভিন্ন ধরনের গুনাহ রয়েছে, ব্যভিচার করা গুনাহ, মদ খাওয়া গুনাহ, গাঁজা খাওয়া গুনাহ, এই সমস্ত গুনার মধ্যে আরো একটা সব থেকে সেরা গুনাহ যেটাকে মানুষ গুনাহ মনে করে না, সেটা হলো নামাজ ছাড়া। কি ছাড়া বলেন? নামাজ ছাড়া। নামাজ ছাড়া সব থেকে বড় গুনাহ। কারণ বেনামাজির জন্য একটা জাহান্নাম আছে। সেই জাহান্নামের নাম কি হলো? ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্য যে নামাজীরা নামাজ থেকে গাফেল। তার মানে হলো ঈমানওয়ালা তো বটে, নামাজ পড়ে বটে, কিন্তু 5 ওয়াক্ত পড়ে না। কি পড়ে? আর শুক্রবার জুম্মা পড়ে, খাট। কেউ মারা গেলে জানাজা পড়ে, কেউ মারা গিয়েছে জানাজা যাচ্ছে, জানাজা পড়ছে, কিন্তু ফরজ পড়ছে না, ফরজে কিফায়া পড়ছে। দেখবেন মাথায় রুমাল দিয়ে, মাথায় টুপি দিয়ে, আতর সুরমা লাগে, চকচকে পাঞ্জাবি পরে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে, তখন জানাজা হবে, ঠিক না? যে নামাজটা ফরজে আইন, সেই নামাজের জন্য ভিতরে ঢুকছে না, ফরজে কিফায়া পড়ছে আর মাঠটান দৌড়। বলছে এই নামাজি তো বটে, কিন্তু 5 ওয়াক্তের নামাজি নয়, জানাজার নামাজি, হ্যাঁ, ঈদের নামাজি, জুমার নামাজি। এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। যারা ঈমান গ্রহণ করা সত্ত্বেও, ইসলাম গ্রহণ করা সত্ত্বেও মুসলমান হয়েছে কিন্তু সেই বেনামাজি, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। যে ওয়াইল জাহান্নামের মধ্যে বড় বড় কাফিররা থাকবে, বড় বড় সীমা লঙ্ঘনকারীরা থাকবে, তাদেরকে আল্লাহ পাক এই জাহান্নামে দেবেন। নাউযুবিল্লাহ। কোরআনে একটা আয়াত আছে, শেষ কথা বলছি, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। যার ব্যাখ্যা হলো যে পৃথিবীর মধ্যে যত পশু পাখি কীট পতঙ্গ জীব জন্তু সবাই আল্লাহ পাকের তাসবিহ আদায় করে। কি করে বলেন? কি করে বলেন? তাসবিহ আদায় করে। কোন তাসবিহ আদায় করে? সেটা হাদিসের মধ্যে আছে। সেটা কি আছে বলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহ আদায় করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কালিমাতানি খফিফাতানি আলাল লিসান, দুটো কালিমা এমন আছে যেটা বলতে বড় হালকা, সাকিলাতানি ফিল মিজান, মুখে হালকা জবানে হালকা কিন্তু মিজানে বড় ভারী। হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে বড় প্রিয়। সেটা হলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহ সমস্ত মাখলুক পাঠ করে, কিন্তু বলা হয়েছে 3টে জিনিস একটা কিতাবের মধ্যে পাওয়া যায়, যে কুকুর, খিনজির এবং গাধা এরা আলাদা তাসবিহ আদায় করে। কি করে বলেন? আমি বয়ান শেষ করছি। কি তাসবিহ আদায় করে? কুকুর, গাধা এবং খিনজির। এটা বলে আশ্চর্য হয়ে যাবে যে আমরা কিভাবে বেনামাজি থাকতে পারি। বলতে গাধা তাসবিহ আদায় করে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি হিমারা ওয়া লাম ইয়াজআলনি কালবা। সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাকে গাধা বানিয়েছে, ওয়া লাম ইয়াজআলনি কালবা, কিন্তু আমাকে কুত্তা বানায়নি। এটা তাসবিহ আদায় কেন? গাধা জানেন গাধা বটে, কুকুর তো নয়। কুকুর কি বলে? কুকুর বলে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি কালবা ওয়া লাম ইয়াজআলনি খিনজিরা। আয় আল্লাহ, আমাকে তুমি কুকুর বানিয়েছো, কুত্তা বানিয়েছো, এর জন্য প্রশংসা করি। কারণ হলো আমি কুত্তা ভালো, তুমি আমাকে কিন্তু খিনজির শুকর বানাওনি। কথা বুঝে আসছে? তাহলে গাধা বলছে আলহামদুলিল্লাহ, কুত্তা বানাওনি। কুত্তা বলছে আলহামদুলিল্লাহ, খিনজির বানাওনি। এবারে খিনজির কি তাসবিহ আদায় করবে? ওর থেকে জঘন্য কি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খিনজির বলে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি খিনজিরা ওয়া লাম ইয়াজআলনি তারিকাস সালাহ। আল্লাহু আকবার। খিনজির বলে আল্লাহ, তোমার প্রশংসা আদায় করি, তুমি আমাকে সব থেকে জঘন্যতম খিনজির শুকর বানিয়েছো। আমি ভোরের বেলা মানুষের গু খেয়ে বেড়াই, আমি ভোরের বেলা মানুষের নোংরা খেয়ে বেড়াই, আমি খিনজির, আমি এতে প্রশংসা করি,
কিন্তু তাদের থেকে ভালো তুমি আমাকে বেনামাজি তৈরি করলে না। কথা বোঝাচ্ছে না? কথা বোঝাচ্ছে? একটা কুকুর মারা যাবে, জাহান্নামে যাবে না। একটা গাধা মারা যাবে, জাহান্নামে যাবে না। একটা খিনজির মারা যাবে, জাহান্নামে যাবে না। কিন্তু একটা বেনামাজি যদি মারা যায় কোথায় যাবে বলেন? কোথায় যাবে বলেন? জাহান্নামে যাবে। তাহলে খিনজির বলছে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি খিনজিরা, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যে আল্লাহ আমাকে খিনজির বানিয়েছে। ওয়ালাম ইয়াজআলনি তারিকাস সালাহ, আমাকে কিন্তু বেনামাজি বানায়নি। আমার মনে পড়ে গেল তাফসীরের কথা সূরা 3 আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়েছি। আবার কি বলছেন? তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি সুন্দর বানিয়েছি। যদি সুন্দর রূপের সঙ্গে যদি সুন্দর আখলাক না থাকে, সুন্দর আমল যদি না থাকে, রাদাদনাহু আসফালা সাফিলিন, সব থেকে নিচে মানে শুকর, নিচের থেকে নিচে গাধা, আর নিচে কুকুর, কুকুর আর নিচে খিনজির, তারও নিচে পাঠিয়ে দেবো। তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যদি আমি মনে করি আমি খিনজিরের থেকে নিম্ন হব না, কুকুরের থেকে নিম্ন হব না, গাধার থেকে নিম্ন হব না, পশুর থেকে নিম্ন হব না, তাহলে ইল্লাল্লাযীনা আমানু, আমাকে ঈমান আনতে হবে, ঈমানের মতো ঈমান আনতে হবে, সাহাবাওয়ালা ঈমান আনতে হবে। ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমান আনলে হবে না, আমাকে নেক আমল করতে হবে। যখন আমার ঈমানের সঙ্গে আমলটা মিলে যাবে, আল্লাহ পাক বলছে তোমার জন্য অপরন্ত রহমত এবং অপরন্ত নিয়ামত, অপরন্ত ইহসান, জান্নাত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই নামাজি হব তো? জোরে বলে ইনশাআল্লাহ। আমরা সবাই নামাজি হব তো? জোরে বলা যাবে না? আমরা সবাই নামাজি হব, হাত তুলে বলি ইনশাআল্লাহ। যদি নামাজি না হতে পারি, আজ আমাদের ফায়দা কি হলো? আজ সারা বিশ্বে এত মুসলমান, ফিলিস্তিনে এত হামলা হচ্ছে, কিন্তু কারোর গায়ে রড কাঁপছে না। ইমাম সাহেব ফিলিস্তিনে উঠে সে ঝরঝর করে কেঁদে বলছে যে শেষ জামানায় একটা এমন সময় আসবে যে মানুষকে পাথর বলে দেবে, গাছ বলে দেবে যে আমার পেছনে ইহুদি লুকিয়ে আছে, মারো। কারণ কিছু সংখ্যক মানুষ তো থাকবে, কিন্তু মানুষের মধ্যে ঈমান থাকবে না, যজ্ঞ থাকবে না। আজ আমরা মার খাচ্ছি, সারা বিশ্ব দেখছে, আমাদেরকে কেউ রুখতে বাঁচাতে কেউ আসে না। আমরা একমাত্র আল্লাহর ভরসাতে যে আছি, জান সব দিয়ে দেবো, বিলিয়ে দেবো। কাল কিয়ামতের ময়দানে শাহাদাতের মর্যাদা বর্ণনা করব ইনশাআল্লাহ। শাহাদাতের মর্যাদা, শহীদের মর্যাদা, যার থেকে বড় মর্যাদা আর হতেই পারে না। তারা এক এক করে হাজার হাজার, প্রায় 55,000 60,000 পার হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, তবুও কিন্তু মসজিদ আকসাকে ছেড়ে যায়নি। আল্লাহ পাক সেই জজবা, সেই ঈমান, সেই আমল আমাদের সকলকে নসিব করে বলো আল্লাহুম্মা আমিন। যদি কথার মধ্যে কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে, আপনারা সবাই নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। যা কিছু আল্লাহ পাক বলালেন তার প্রতি আমাকে সর্বপ্রথম এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, 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 সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য শুনলাম, যেটা আমল করবার জন্য যথেষ্ট। আর এই ধরনের বক্তব্য শুনবার পর যদি আমরা আমল না করি, তাহলে আমাদের জলসা শোনা একটা ফ্যাশন ছাড়া কিছু নয়। আমরা জলসা শুনব এবং আমল করবার চেষ্টা করব, মনে প্রাণে আমরা গেঁথে নেব। এরপরে আলহামদুলিল্লাহ আমাদের প্রধান বক্তা আসছেন জনাব মাওলানা মুফতি হুসাইন কাশিমি সাহেব।